নাম বাদ দিয়ে বিজেপি ভেবেছে নির্বাচনে জয়ী হবে। বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে, দাবি রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী শপথ দেবনাথের। যেন তেন প্রকারে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি ভেবেছে নির্বাচনে জয়ী হবে। বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে, দাবি রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের। কালনা মহকুমায় বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে রবিবার কালনা মহকুমা শাসকের দপ্তরে হাজির হন প্রাণী সম্পদ স্বপন দেবনাথ। কালনার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু ও নান্দাই এলাকার পূর্ণিমা বাগ এমন বৈধ ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী স্বপন দেবনাথ। বলেন, অনিল বসুর পাসপোর্ট, তার বাবার বিভিন্ন নথি, মহকুমা শাসকের ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছুই জমা দেওয়া হয়েছে, তাও তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে, আর একটা বৈধ ভোটারেরও যদি নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটি মানুষের অধিকার হরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এক মিনিট, আমি এসেছিলাম এনজিওর কাছে। আমাদের বিধায়ক কর্তৃপক্ষ ভোটার লিস্টের দায়িত্ব ছিলেন তিনি, এবং আমি যাচ্ছি আমার কেন্দ্রের ভোটার লিস্টটা নিতে। আমাদের 4টি বিধানসভাতে এখান থেকে ভোটার লিস্ট দেওয়া হয়, মন্তেশ্বর, কালনা, পূর্বস্থলী, উত্তর এবং দক্ষিণ। আমাদের আপনারা জানেন যে এই 4টি বিধানসভাতে 1091টা পর্যন্ত এখন বুথের সংখ্যা। আপনার টোটাল ইলেকটোরাল ভোটার হচ্ছে ইন ড্রাফট রোলেতে 9,70,991, আর টোটাল ইলেকটোরাল ইন ফাইনাল ফর্ম যেটা এসেছে 9,65,858। টোটাল মেল ফিমেল দরকার নেই। আপনার টোটাল অ্যাডিশনাল ইন দ্য ফাইনাল ফর্ম থ্রু ফর্ম নাম্বার 6 319 এই 4টি বিধানসভাতে। আর টোটাল বাদ গেছে ফাইনাল রোল থেকে থ্রু এসআইআর হিয়ারিং ফর্ম 7 আর কি, তাতে 5,452। আর টোটাল আন্ডার বিচারাধীন যে পাঠানো হয়েছে অ্যাডজুডিকেশন তাতে গেছে 96,011। তাহলে বিচারাধীন হচ্ছে 96,011 4টি বিধানসভাতে। আর টোটাল ডিলিটেশন ডিউরিং এন্টায়ার এসআইআর তাতে বাদ গেছে 52,754। এইটার মধ্যে এত মৃত অনেক কিছু আছে, কিন্তু এটাই দেখা যাচ্ছে বাদ দেওয়ার ক্ষেত্রে যেমন অনিল বসু কালনা পৌরসভার তিনি কাউন্সিলর, তার সমস্ত কিছু ডকুমেন্ট উনি দাখিল করেছিলেন, সব কিছু বাদ গেছে। নাদায়ের 182 নম্বর বুথে তার নাম দুটো হচ্ছে, একটা পূর্ণিমা বাগ আর আছে, তাদের সম্পূর্ণ 2000 সালেও ভোটার লিস্টের নাম আছে, জেনুইন কাগজপত্র সব দিতেও বাদ চলে গেছে। কালনা প্রিয়তে একটি আছে, হিয়ারিংও ডাকেনি, এইভাবে তো বাদ গেছে অনেক, যাদের জেনুইন একদম। আমাদের এখানে কালনার মধ্যে একটা পৌরসভার কাউন্সিলর, যার সব কিছু কাগজ আছে, তার পরিবারের সবার আছে, কিন্তু ওরটা বাদ চলে গেল। উনি কী কী জমা দিয়েছেন? উনি তার ডেথ সার্টিফিকেট, ওর বাবার, তারপরে বোধ হয় আপনার পাসপোর্ট সব কিছু জমা দিই। তখন এরা পাসপোর্ট না নিয়ে বলো শুধু ডোমিসাইল সার্টিফিকেটটা দিন, তাতেও দিয়েছিল। আবার হিয়ারিংয়ে কালকে নাকি ডেকেছে, সাথে সাথে ফর্ম 6 আবেদন করেছে, কালকে হিয়ারিং। এগুলো তো অবিচার হলো মানুষের। গোটা বিষয়টা দেখে কী মনে হচ্ছে? দেখেন, একটা বিজেপি আর নির্বাচন কমিশনের তো অশুভ আঁতাত। যেন তেন প্রকারেণ জেনুইন ভোটারদের বাদ দিয়ে দিতে পারলে ওরা ভেবেছে নির্বাচনে জয়ী হবে। কিন্তু আমরা বিশ্বাস রাখি, যতই চেষ্টা করুন, বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের সমর্থন রয়েছে। ওরা এই রকম নিজেদের মধ্যে আঁতাত অপকৌশল অবলম্বন করে মানুষের অধিকারকে যে কেড়ে নেয়, তার বিরুদ্ধে মানুষ নিঃসন্দেহে রায় দেবে বলে বিশ্বাস করি। কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। মানুষের ভোটাধিকারের লড়াইয়ের জন্যে মমতাদি লড়াই করেছেন, মানুষের ভোটাধিকার রক্ষার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় করেছেন। আমরা সারাটা মাস ধরে নিজেরা অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করেছি, ভোট রক্ষা শিবির, এমএলএরা বিধায়করা রুম করেছেন, চেষ্টা করেছি আমরা সবাই। কিন্তু দেখুন তো, নির্বাচন কমিশন আমরা কেরমভাবে করছে, তবে বিচারকদের প্রতি আমাদের আস্থা ভরসা সম্পূর্ণ আছে। এই রকম ওই পদবী ভুলের জন্য বিচারের মানুষকে হয়রানি নয়, তাহলে বর্ধমান জেলায় এতগুলো মানুষকে তো এই বিচারের মধ্যে ডাকা হচ্ছে।
96,011 চারটিখানি প্রায় 1 লক্ষ মানুষকে ডাকা হবে, এটা অবাস্তব নয়। যেগুলো বাদ দিয়েছেন ধরেই নিলাম, ঠিক আছে, কিন্তু তারপরে ওই 96,000 মানুষকে বিচারকদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আবার বিচারকদের উপর আমাদের ভরসা বিশ্বাস আছে। সূচনাটা দিয়ে ভোট কাটার যে ষড়যন্ত্র, তার প্রতিবাদ আমরা করবই এবং বাংলার মানুষও তার প্রতিবাদ করবে। বিজেপি একটা গতকাল থেকে বলতে শুরু করেছে বিভিন্ন জায়গায় যে এরা বাংলাদেশিদের যে মানে ঢুকিয়েছিল বা বাংলাদেশিদের নিয়ে ভোটে জেতাতে চাইছে। এই পরিপ্রেক্ষিতে কি- বাংলাদেশি আর কি আছে? বাংলাদেশি কোথায় এখানে রোহিঙ্গা আছে বলুন না, তাকিয়ে এখানে এমনি বাংলাদেশি যারা এসে থাকেন তারা কারা তো সবাই জানে, 2-4 বছর এসেছে। এরকম তো বাংলাদেশ থেকে অনেক মানুষ তো 20 বছর, 25 বছর, 50 বছর ধরে বাস করছে। তাহলে এখানে তার মধ্যে এখানে যারা দাঁড়িয়ে আছে তার নেই অনেকে বলে হবে? তারপরে ওদের টার্গেট হচ্ছে জেনুইন ভোটারকে বাদ দেওয়া, যেন তেন কারণ দেখে নির্বাচনে জয় করতে হবে। ওরা বলে আবার বলছে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, এটা করবে, কিন্তু এদের চক্রান্তটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, যাদের ধরুন আপনারা মনে করছেন জেনুইন, অথচ 6 নম্বর ফর্ম ফিল আপ করেও তারা হয়তো নাম তুলতে পারলো না, এর পরের স্টেপটা কি? পরে সেটা চলে ব্যাপার, এখন তো হিয়ারি যে 6 নম্বর ফর্মে করতে হবে বাদ, কিন্তু বাদ দেওয়ার চক্রান্তটা করেছে মানতে হবে তো। সেটা কতগুলো উদাহরণ তো দিলাম আমরা। আজকে ভোটার লিস্ট নিয়ে আবার এগুলো আসবে, দিনের পর আজকে এসডিওকে জানিয়েছি, গিয়ে গেলাম ইলেকশন অফিসারের কাছে। পরবর্তী সময়তে আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ শুধু করবো, এই প্রতিবাদটাও করবো। এইভাবে নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাওয়ার একরকম কি চক্রান্ত চলছে যে তারা এখন সময়টা- কোন চক্রান্তে কী হবে, কিন্তু মানুষের ভোটের অধিকারকে হরণ করে নিচ্ছে। একটা লোকেরও যদি কেটে থাকে অধিকার হরণ নয়।